বিয়ের পরে ফার্স্ট টাইম আমরা একসাথে অন্যের বিয়ে বাড়ি খেতে এসেছি। এখন আমরা বসে পড়েছি খেতে, দেখি কি কি খেতে দেয়, তোমাদেরকে আপডেট দেবো। কিছুদিন আগেই মানে বিয়ের টাইমেই একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে, তার জন্যই আমরা অনেকটা দৌড়ঝাঁপে ব্যস্ত ছিলাম। তো ফার্স্টে বাড়ির থেকে বেরিয়ে শ্বশুরবাড়িতে গেলাম, এখন আপাতত আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। বিয়ের দিন 4th মার্চ আমাদের বিয়ের দিন আমার কান পাশাটা চুরি হয়ে যায়। ব্রোমকে গিফট দিয়ে আমরা স্টার্টার খেতে চলে এসেছি। সাদাটা আমার খোলার কথা, ও সাদাটাকে খুলে যাচ্ছে, লালটা খোল। আরে সাদাটা তো তুই খুলতেই পারিস, তুই টেনে ধরে আছিস, আর কিছু করছিস তুই? আমি তো ভিডিও করছি, তাই আমারটা আমি খুলে ফেলেছি, আমি জিতে গেছি অ্যাজ ইউজুয়াল। সো আকাশ চাটা খেয়ে অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ম্যাগি বানিয়ে খেলাম, তারপরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু জুয়েলারি হল অ্যান্ড কালেকশন শেয়ার করব বলে। এরকম 1,80,000 টাকার ক্ষতি হতে দেখেছি আমি, যেটা আমার কাছে খুবই একটা বেদনাদায়ক বিষয়। হাই গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সারাদিন আমরা কোনো ব্লগ করিনি, কেন কি অনেক দৌড়ঝাঁপে একটু ব্যস্ত ছিলাম। আমাদের সাথে কিছুদিন আগেই মানে বিয়ের টাইমেই একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে, তার জন্যই আমরা অনেকটা দৌড়ঝাঁপে ব্যস্ত ছিলাম। সেটা কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত রেডি হয়ে গেছি আজকের মতন। আজকে হচ্ছে আমাদের অষ্টমঙ্গলা। আজকে আমরা জোর ঠোর খুলে এখান থেকে বেরোবো, বেরিয়ে এখান থেকে ডাইরেক্ট ওর বাড়িতে গিয়েই আমাদের ওর পাড়ায় একটা দাদার বিয়ে আছে, বেসিক্যালি মানে বিয়ে ছিল, তো আজকে রিসেপশন আছে, তো আমাদের ফুল ফ্যামিলির ইনভিটেশন আছে, তো ওই জন্য আমরা ওখানে যাব। তাই জন্য একেবারে ফুললি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য, একেবারে এখান থেকে বিয়ে বাড়িতে চলে যাব। তো চলো এখন 3 তলায় যাই, গিয়ে জোর ঠোর খুলি, সব রিচুয়াল যেগুলো আছে কমপ্লিট করে নিই। যাবে আমাদের সাথে? আমারও মাথায় দিয়ে দিয়েছে। এখানে এগুলো আমাদের কোমরের আর হাতের কেটে আমরা ফাঁক করে দিয়েছি। এখন আমরা আমাদের জোর খুলছি। আমরা তো ব্রাহ্মণ, আমাদের তাই গলার কণ্ঠিমালা হয় না। ও কি অব্রাহ্মণ যে ওকে দেবে? না না, অনেকে আবার থাকে না বিশেষ। সাদাটা আমার খোলার কথা, ও সাদাটাকে খুলে যাচ্ছে, লালটা খোল। আরে সাদাটা তো তুই খুলতেই পারিস, তুই টেনে ধরে আছিস, আর কিছু করছিস তুই? আমি তো ভিডিও করছি, তাই আমারটা আমি খুলে ফেলেছি, আমি জিতে গেছি অ্যাজ ইউজুয়াল। এটাই তো আসল। এটাকে কি করব? এটা কি করব? তুমি রেখে দাও আলমারিতে গুছিয়ে। তো ফার্স্টে বাড়ির থেকে বেরিয়ে শ্বশুরবাড়িতে গেলাম, এখন আপাতত আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আমরা যেই আউটফিটটা পরে বেরিয়েছিলাম বাড়ির থেকে, সেই আউটফিট পরেই আছি, হাতে আমাদের গিফট। এখন চলো ভেতরে যাওয়া যাক। ব্রোমকে গিফট দিয়ে আমরা স্টার্টার খেতে চলে এসেছি। আমার হাতে আছে হচ্ছে বেবিকর্ন, আর এটা আছে হচ্ছে ফিশ বল। চলে এসছে চিকেন পকোড়া। বিয়ের পরে ফার্স্ট টাইম আমরা একসাথে অন্যের বিয়ে বাড়ি খেতে এসেছি। এখন আমরা বসে পড়েছি খেতে, দেখি কি কি খেতে দেয়, তোমাদেরকে আপডেট দেবো। এটা হচ্ছে আজকের মেনু, খুব ইউনিকভাবে করেছে, আনন্দবাজার পত্রিকার ছবি দিয়ে। বাবা এদিকে তাকাও। আমাকে পোজ দিতে দিয়ে বাবা এদিকে তাকাও। সো আমরা বাড়ি পৌঁছে গেছি, অ্যান্ড তোমাদেরকে জানাতে ভুলে গেছি যে আজকে আমার হেয়ার ওয়াশ ডে ছিল। কত নাম্বার হেয়ার ওয়াশ, একদম মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, আর তোমাদেরকে আমি বলতে পারবো না কত নাম্বার হেয়ার ওয়াশ। আপাতত ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করে জলদি ফ্রেশ হয়ে নিই। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আগের দিনের ব্লগটা খুব একটা বেশি হয়নি, মানে অতটা বেশি ব্লগ করতে পারিনি, তার জন্য আগের দিনের ব্লগ অ্যান্ড আজকের ব্লগ মার্জ করে একটা ব্লগেই আমি আপলোড করব। তো আপাতত ঘুম থেকে উঠে পড়েছি, এখন জলদি গিয়ে চা ঠা বানিয়ে নিই,
আকাশ ফ্রেশ হতে গেছে, একেবারে স্নান টান করে নেবে, যেহেতু আজকের থেকে আবার আকাশ অফিস জয়েন করছে। কালকে অবধি ও করতে পারেনি অফিস জয়েন, যেহেতু আমাদের অষ্টমঙ্গলা কমপ্লিট হয়নি, আমাদের জোর খোলা হয়নি। অ্যান্ড জোর যতক্ষণ না খোলা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কোনো আলাদা জায়গায় যেতে পারে না আলাদাভাবে, সবসময় একসাথে তাদেরকে থাকতে হয়। তার জন্য অষ্টমঙ্গলা অবধি ও ছুটি নিয়েছিল। আজকে যেহেতু আর অষ্টমঙ্গলা কালকে কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আজকের থেকে আমরা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জায়গায় যেতে পারবো, তাই আজকেও অফিস জয়েন করছি। তো আকাশ চা টা খেয়ে অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ম্যাগি বানিয়ে খেলাম, তারপরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এখন লাঞ্চ করতে যাব। বাড়িতে পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই, পৌঁছেই ল্যাদ খেয়ে নিয়েছি একটুখানি। এরপরে হচ্ছে কিছু গিফট আনবক্সিংয়ের শ্যুট করা বাকি আছে, সেইগুলোকে করতে হবে। আপাতত মা এখানে কফি বানিয়ে দিয়েছে, তো কফিটাকে খেয়ে নিই। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু জুয়েলারি হল অ্যান্ড কালেকশন শেয়ার করব বলে। এইগুলো হচ্ছে ডেলি ওয়্যারের একটা জুয়েলারি সেট আমার মা বাবা আমাকে দিচ্ছে। তো তার মধ্যে আছে হচ্ছে এই সুন্দর একটা কানপাশা, এরকম ডিজাইনের মিনেকারি করা, খুব সুন্দর, আমার তো খুব খুব পছন্দ হয়েছে। এরকম একটা সুন্দর ডিজাইনের, এটা কেনা হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে। অ্যান্ড এটা হচ্ছে একটা সবসময় পরার হার, এইটাও খুব সুন্দর মিনেকারি করা আছে, রেড অ্যান্ড গ্রিনের মধ্যে খুব সুন্দর মিনেকারি করা আছে। এইটা হচ্ছে ডিজাইনটা, মাঝখানে হচ্ছে এরকম ডিজাইন, অ্যান্ড তারপরে আগেন এইরকম টাইপের একটা ডিজাইন যাচ্ছে। তো আমার তো এটা খুব 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 পছন্দ হয়েছে। তো এটা সবসময় পরার জন্য আমার বিয়ের উপহার আমার বাবা মার তরফ থেকে এই হারটা অ্যান্ড এই কানপাশাটা। অ্যান্ড এই হারটা কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে কেনা নয়, এই হারটা কিন্তু পিসি চন্দ্র জুয়েলার্স থেকে কেনা। বাট এটার বক্সটা এই মুহূর্তে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, তাই জন্য যেহেতু এটা হচ্ছে একটা ম্যাচিং সেট, তাই জন্য আমি এটা কানের দুলের বক্সের মধ্যেই একসাথে এরকম করে রেখে দিয়েছি। আমি এর আগে আমার মার্চ লাইফ আপডেটে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বিয়ের সময় একটা মানে মানে ড্রাস্টিক সিচুয়েশন হয়ে গেছিল, খুব খারাপ একটা জিনিস হয়েছিল আমাদের সাথে, পার্টিকুলারলি আমার ফ্যামিলির সাথে, আমার মা বাবা আর আমার সাথে। সেটার কারণটা হচ্ছে তোমরা লাস্ট ক্লিপে দেখলে, তোমাদেরকে কিছু গোল্ড আইটেমস আমি দেখালাম, তার মধ্যে একটা ডেলি ইউজ করার একটা গোল্ডের হার আছে, চেন আছে, আর একটা হচ্ছে কানপাশা টাইপের আছে। তো বেসিক্যালি বিয়ের দিন 4th মার্চ আমাদের বিয়ের দিন আমার কানপাশাটা চুরি হয়ে যায়। আমরা এটাও জানি যে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যেই, আমাদের ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যেই কেউ ওটাকে চুরি করেছে। যেহেতু আমরা ওটা চুরি হয়ে যাওয়ার পরে এতটাই ভেঙে পড়েছিলাম, এতটাই কষ্টতে ছিলাম, আমি, আমার মা বাবা, আমরা সবাই এতটাই কষ্টতে ছিলাম, এতটাই ভেঙে পড়েছিলাম যে আমরা 2-3 জন গুনিমের কাছে গেছিলাম। গুনিম মানে হচ্ছে যারা হাত গুনে বলে দেয় যে তোমার সাথে এই জিনিসটা কে করেছে বা কেন হয়েছে, যারা বলে দেয় বেসিক্যালি। তো আমাদেরকে গুনিমরা বলেছিল যে মানে কিছু কিছু আমাদেরকে ক্লু দিয়েছিল যে এরা এরা করতে পারে। তো আমরা জানি কে কি করেছে না করেছে। তো সেটাই আমাদের কাছে একটা খুবই খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আর সেটা আমরা জানতে পেরেছিলাম আমার বিদায়ের টাইমে। আমি যখন বিদায়ের টাইমে আমার সব সোনা গয়না গোছাচ্ছিলাম ওই বাড়িতে নিয়ে যাব বলে, তখন আমি গোছাতে গিয়ে দেখি যে ওই কানপাশাটা নেই। বাট সন্ধে অবধি কানপাশাটা আমার কাছেই ছিল। তারপরে আমার যখন সব মেকআপ ফেকআপ সব কমপ্লিট হয়ে গেল, সব কিছু করে নিলাম, তারপরে আমি আমাদের যে বিয়ে বাড়ির আলমারি আছে তার ভেতরে একটা, যে সোনার দোকানের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগের ভেতরে কানপাশটা রেখে আবার একটা আমার দাদার HRX এর ব্যাকপ্যাক ছিল, তার ভেতরে আমি রেখে ভালো করে লুকিয়ে রেখে এসেছিলাম, যাতে কোনোভাবেই সেটা মিসপ্লেস না হয়ে যায় বা চুরি না হয়ে যায়। তো
আনফর্চুনেটলি সেটা চুরি হয়ে গেছে, যদিও বা অলরেডি 1.5 মাস মতন হয়ে গেছে সেটা। তো সেটা এখন অনেকটাই আমরা মুভ অন করে গেছি সিচুয়েশনটার থেকে। বাট শুধু যে ওটা চুরি হয়েছে তো সেটা ঠিক আছে, মানলাম যে ওটা চুরি হয়েছে, বাট আমাদের ফাইন্যান্সিয়ালি মনিটারি দিক থেকে কতটা বেশি হ্যাম্পার হয়েছে তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না। কানপাশাটাকে দেখে ছোট মনে হচ্ছে, বাট কানপাশাটা 10.5 গ্রামের কানপাশা ছিল। মানে সেটার প্রাইস পিসিচন্দ্রের থেকে এখনের টাইমে যদি আমরা দেখি তাহলে 1,80,000 টাকার মতন প্রাইস ওইটার। তো একটা মানে নিজের বিয়েতে এরকম 1,80,000 টাকার ক্ষতি হতে দেখেছি আমি, যেটা আমার কাছে খুবই একটা বেদনাদায়ক বিষয়। আর আমার মা তো মুভ অন করতে পারছিলই না, মানে সারা দিন কেঁদে যাচ্ছে। একে তো আমি চলে গেছি বলে কেঁদে যাচ্ছে, মা বাবা সবাই মিলে, কাকামুনি সবাই, মানে প্রত্যেক জনের অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি চলে যাওয়ার পরে। লোকে হয়তো ভাবে যে আমাকে হয়তো মানে মানুষজন ভালোবাসে না বিকজ অফ মাই অ্যাটিটিউড অ্যান্ড আমার থিঙ্কিং স্টাইলের জন্য, বাট টাচউড তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না যে আমার ফ্যামিলি মেম্বার আমাকে কতটা বেশি ভালোবাসে। সেটা বললে তোমরা বুঝতে পারবে না। মানে আমি বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বাবা ইভেন কি এই কথাটাও বলেছে যে ওরা বিয়ের আগে মানে রেজিস্ট্রি করে যেইভাবে আমাদের বাড়িতে লিভিংয়ে থাকছিল সেরকমভাবে থাকলেই হয়তো ভালো হতো, সমাজের প্রেশারে পড়ে বেকার বেকার বিয়ে দিলাম। তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো যে আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে কতটা ভালোবাসে। তো ফার্স্টলি তো বিদায় হয়ে আমি ওই বাড়িতে যে চলে গেছি সেইটার একটা কষ্ট, তারপরে এতটা বড় একটা লস। কেন কি আই থিঙ্ক তোমরা আমাদের বিয়ে দেখে বুঝতেই পেরেছো যে আমার বাবা সারা বিয়েতে কতটা খরচা করেছে। মানে লাখ লাখ টাকা খরচা হয়েছে, শুধু অল্প কোনো টাকা না। আমি তোমাদেরকে বললে তোমরা হয়তো বুঝবে যে আমার বাবা যেইভাবে আমার বিয়ে দিয়েছে সেটায় কত লাখ টাকা খরচা হয়েছে, প্লাস 1,80,000 টাকার একটা ধাক্কা। তো আজকে বিকেলবেলা সন্ধ্যের দিকে বিশাল জোরে বৃষ্টি হয়েছে, আর রাতে এখন তো বৃষ্টি কমে গেছে, বাট প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর খুব চিল ওয়েদার। আর এখন আমরা আপাতত শ্বশুরবাড়ি ফিরছি, আমার শ্বশুরবাড়ি আর ওর বাপের বাড়ি। আমি কিন্তু ধরে নেই, জোরে টানি। বাড়িতে পৌঁছে গেছি, পৌঁছে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন স্কিন কেয়ারটা জলদি করে নিই। অ্যান্ড বেডেরও তো খুব একটা ভালো কন্ডিশন নেই, বেডটাকেও এখন ভালো করে ক্লিন করে নিই। হাই গাইস, আজকে ব্লগটা আপলোড করতে অনেকটা বেশি লেট হয়ে গেল, একটা খুব এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে আছি তার জন্য। তো এনিওয়ে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল. Don't forget to hype this video and also follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন আর এক্সাইটিং ব্লগ নিয়ে দেখা হবে। বাই।